এমপি তামিম সরকার। পর্ব ৩০ লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। মাছ পানিতে ধরা দিয়েছে, এখন জমবে মজা। তামিম পাবে সাজা, সাজবো আমি রাজা। কিন্তু যদি টের পাই, শালা বহুত হারামি আছে, হারামিতে পিএইচডি করা। কিন্তু জনগণ তাকেই মানবে, যে মানবতার ফেরিওয়ালা হবে। আর সরকারের ছেলের তো রেকর্ড সবার জানা। চেয়ার্স। সাকিব আকাশকে আকাশে পাঠা। তামিম সুবহাকে নিয়ে অগ্রসর হয় সামনের দিকে। না, সে হেলিকপ্টারে উঠেনি। তার লোকদের গাড়ির পেছনে রাখা হুমবাস এবং অ্যাম্বুলেন্সের সামনে এসে দাঁড়ায়। তামিম আগে থেকেই হুমবাসের ভেতরে একটি ছোটোখাটো হসপিটাল খুলে রেখেছে। সেটার কল্পনা এই অবধি কেউ করতে পারেনি। তামিম নিজের রাগ সম্পর্কে অবগত। তার ধারণা আছে সে সুবহার ক্ষতি করবে। তাই সে আগে থেকেই একটি মিনি হসপিটাল নিজের সাথে নিয়ে এসেছে। যদিও বাসটি আসতে দেরি করে, কিন্তু খুব বেশি দেরি হয়নি। তামিম তার হেলিকপ্টার নিয়ে আসার 1 ঘন্টার মধ্যেই অ্যাম্বুলেন্স ও হুমবাস চলে আসে। সেখানে কয়েকজন সার্জারি ডাক্তার এবং কয়েকজন নার্স উপস্থিত ছিল। তামিম সুবহাকে বেডে শুইয়ে দিয়ে বাইরে চলে আসে। যদি ওর কিছু হয়, তাহলে তুই শেষ ডাক্তার। ডাক্তারকে ওয়ার্নিং দিয়ে তামিম আসতে থাকে সামনে। তামিম যে পূর্ব হতেই অ্যাম্বুলেন্স এবং চিকিৎসার সব কিছু আনিয়ে রেখেছিল, সেটা তার লোকেরাও আন্দাজ করতে পারেনি। তামিম ভেতরে আসতেই তার সামনে একটি চেয়ার রাখা হয়। তামিম খুব সুন্দর করে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে। আর ভেতরে সুবহার অপারেশন শুরু হয়। নিচে আধমরা হয়ে পড়ে থাকে আকাশ। তামিম আসার আগেই তার পঞ্চপাণ্ডবরা আকাশের প্রায় অর্ধেক গেম শেষ করে ফেলেছে। তামিম পায়ের উপরে পা তুলে নিকোটিনের ধোঁয়া উড়াতে থাকে। আমার বেঈমান শ্বশুর শাশুড়ি কই রে? ভাই, ভাবি সাপের মা বেহুশ, হের আব্বা আর ভাই দাঁড়াই আছে, নিয়াই। তামিমের সামনে সুবহার বাবা এবং ভাইকে আনা হয় এবং তাদের মাটিতে বসানো হয়। আপনার মাইয়ারে যে আমার পছন্দ, জানতেন না? হ্যাঁ, জানতাম। তাহলে অন্য কারোর সাথে বিয়া দিতে গেলেন কেন? মেয়েকে বাঁচানোর জন্য। তামিম সিগারটি ফেলে দিয়ে হাসতে থাকে শব্দ করে। এখন কি বেঁচে গেল? শুনেন শ্বশুরাব্বা, আপনার মাইয়ার যদি আরও 50 জায়গায় বিয়া দেন, আমি সেই 50 জনের সাথে ওর ডিভোর্স করাইয়া নিয়ে আসব। অন্যের স্ত্রীর সাথে সংসার করবেন আপনি। ডিভোর্স হয়ে গেছে ওর। 90 দিন আগে ডিভোর্স কার্যকর হয় না। বাহ, এত কিছু জানেন আপনি। বেশ আইন কানুন জেনেই আমার সাথে খেলতে এসেছেন দেখি। শুনেন শ্বশুরাব্বা, আপনার মেয়ের ডিভোর্স একদম ইসলামী শরীয়ত আর বাংলাদেশের আইনের পথ ধরেই হয়েছে। ইসলামে একবার তালাক দিলেই ইদ্যতের সময় থাকে, আর তা হলো 3 মাস। এই 3 মাসে স্ত্রীকে ফেরত না নিলে তালাক কার্যকর হয়ে যায়। আর বাংলাদেশে ইউনিয়নে তালাক রেজিস্ট্রারিতে জমা দিলে সালিশ বোর্ড বসে। সেখানে স্বামী স্ত্রীকে গ্রহণ না করলেই তালাক হয়ে যাবে। কিন্তু আকাশ তো পরপারে যাবে। তাহলে মরার আগে কেউ সুবহাকে নিজের বউ দাবি করুক, এটা আমি কিভাবে মেনে নিই বলেন? তামিম আকাশের দিকে তাকিয়ে ঠোঁট জড়ো করে চুমু খাওয়ার মতো শব্দ করে। ডিভোর্স পেপার তো আগেই হাতে ধরাই দিছি, এখন মৃত্যুর সনদটা বাকি ছিল। এরপর 5 থেকে 6টি গুলি মেরে আকাশের বুক ঝাঁঝরা করে দেয়। আকাশ, আকাশে ভালো থাকিস ভাই। জাহান্নামের সর্বনিম্ন স্তরে যেন তোর ঠাঁই হয়। তামিমকে দেখলে মনে হয় শয়তানও কনফিউজড হয়ে যাবে।
সে মানুষ নাকি তাদের খালাতো ভাই, যে নিজেই মানুষ মারছে, আবার তার জাহান্নামে যাওয়ার জন্যও বলছে, অথচ সব থেকে পাপিষ্ট কাজ একটু আগে সে নিজেই করল। তামিমের এত ভয়ঙ্কর রূপ দেখে সুবহার বাবা চুপসে যায়। শুকনো ঢুক গিলে সে, রাজনীতি আমার রক্তে শ্বশুরাব্বা, আমার সাথে রাজনীতি কইরেন না। কখন কি হয় সকল কিছুর আইন আমার জানা আছে, একটু খোঁজ নিয়ে দেখেন তামিম সরকারের শিক্ষাগত যোগ্যতা কতটুকু। তামিম পেছনে পা ফিরিয়ে আবার সুবহার বাবার সামনে দাঁড়ায়। বিধবা মেয়েদের তো বিয়ে করা যাবে, তাই না শ্বশুরাব্বা? আপনার মেয়ে তো এখন বিধবা মানুষ, একটু আগেই তার স্বামী নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করল, এখন তো আর বিয়ে হলেও সমস্যা নাই। তামিম উঠে দাঁড়িয়ে সোজা কাজীর কাছে চলে যায়। বুইড়া, তোর একটু আগে ভুলভাল বলার জন্য আমি হার্ট অ্যাটাক করতে করতে বাঁচলাম। বুইড়া হয়ে গেছস, হাদিস জানোস না? কাজী থরথর করে কাঁপতে থাকে, কিন্তু জায়গা থেকে উঠল না। হয়তো বয়সের ভার জেঁকে ধরেছে। তামিম উঠে হুমবাসের কাছে চলে যায় আর চেয়ার নিয়ে সামনে বসে থাকে। ভেতরে সুবহার অপারেশন চলতে থাকে, আর সুবহার পরিবারসহ বিয়েতে উপস্থিত ৩০ জনই সেখানে থাকে। প্রায় ৫ থেকে ৬ ঘন্টা যাবৎ চলে সুবহার অপারেশন। এর মধ্যে সুবহার কয়েক ব্যাগ ব্লাডের প্রয়োজন হয়। তামিমের সাথে রক্তের গ্রুপ মিল থাকায় সে ১ ব্যাগ রক্ত দেয় সুবহাকে। তামিম চেয়েছিল তার শরীরের সমস্ত রক্ত যেন সুবহাকে দেওয়া হয়, কিন্তু একজন মানুষ একদিনে ১ ব্যাগই ব্লাড দিতে পারে। তাই তামিম ব্লাড দিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে। ভাই, একটা কথা কমু? বল মাহির। ভাবি সাপের বুকে গুলি মাহির তার কথা সম্পূর্ণ করার আগেই তামিম চোখ বড় বড় করে তাকায় মাহিরের দিকে। ভয়ে মাহির চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। যেই বুকে তামিম সরকারের রাজত্ব, সেই বুকে তামিম গুলি চালায়নি। সবাই খুব অবাক হয়ে তামিমের কথা শুনে। তারা স্পষ্ট দেখেছে তামিম দুটো গুলি চালিয়েছে, আর সুবহার হাত ছিল বুক বরাবর। তাহলে তামিমের কথার সাথে একটু আগের দৃশ্যের মিল কেন পেল না তারা? তামিম সরকারকে কি তোর বলদ মনে হয়, যে নিজের প্রাণ পাখির বুকে গুলি চালাবে? সকলে যে যার মুখে তাকায়, তারপর গোল হয়ে তামিমের পাশে মাটিতে বসে। বক্ষস্থিতে গুলি চালাইছি আমি, হৃৎপিণ্ডের উপরে। সারাদিন চিকিৎসা না হলেও সহজে মরত না। ভাই, আপনি একটা জিনিয়াস, মাগার আপনার মাথা গরম হইলে কিছু। সাকিব পুরো কথা শেষ করার আগেই নিজের মুখে হাত দিয়ে চেপে ধরে। থুকু, মাফ কইরা দেন ভাই, মুখ ফসকে বের হইছে। আমার বয়স কত সাকিব? ভাই, ২৮.৫ বছর। এই ২৮ বছরে আমি খুন কয়টা করছি, হিসাবের বাইরে ভাই। কারে কেমনে মারলে মরব, সবই আমার জানা আছে। তামিম যে একজন পেশাদার খুনি সেটা তার কথার ওজনেই আন্দাজ করা যায়। একজন মানুষ ঠিক কতটা বিচক্ষণ হলে এত কিছু সম্পর্কে জানে, তা হয়তো কেউ আন্দাজ করতে পারবে না। সুবহা আমার জান, ওই আরও ১০০টা বিয়া করলেও আমার ওরেই লাগবো, কিন্তু আমি ছাড়া অন্য কাউকে কবুল বলছে, এটার শাস্তি পাওয়া ওর জন্য ফরজ হয়ে গেছিল। আব্বু, তুমি সত্যিটা কেন বললে না? কিসের সত্যি? সুবহা আপুর বিয়ে তো হয়নি। আহ। রাত ৮টা। একটু একটু করে চোখের পাতা খুলল সুবহা। সারা শরীর অসাড় হয়ে আছে তার, কিন্তু মাঝে মাঝে একটু করে একরকম কাঁপুনি লাগছে তার শরীরে, যেন সে ঝুলছে, না হয় দুলছে। সুবহা একটু একটু করে চোখের পাতা খুলে,
চোখ খুলে কিছুক্ষণ সামনে তাকিয়ে থাকে। সামনে তাকাতেই শুভ্রার ভ্রু কুঁচকে যায়। তারপর নিজের অবস্থান সম্পর্কে অবগত হয় শুভ্রা। শুভ্রা নিজেকে গাড়িতে আবিষ্কার করে। তারপর পাশে মাথা ঘুরাতেই দেখতে পায় তামিম স্যালাইন হাতে নিয়ে চোখে কালো চশমা পরে বাইরে তাকিয়ে আছে। পরক্ষণেই শুভ্রা নিজের হাতের দিকে তাকায়। চলন্ত স্যালাইন তামিম ধরে আছে, আর তার শরীরে সেটা যাচ্ছে। শুভ্রা কিছু না বলে মুখ ফিরিয়ে নেয়। নিজেই মারে, নিজেই স্যালাইন ধরে। এ কেমন মানুষ? রাত ৯টার মধ্যে সরকার বাড়িতে পৌঁছে যায় তারা, যেখানে তানভীর সরকার, আয়েশা সরকার সহ আরও অনেকেই উপস্থিত থাকে। শরীর নড়াচড়া করার মতো 0% শক্তিও নেই শুভ্রার শরীরে। সে চুপচাপ বসে থাকে। তামিম নেমে স্যালাইনটা মাহিরের হাতে ধরিয়ে দেয়। তারপর শুভ্রাকে কুলে তুলে নেয়। তামিম আসতেই সকলের চোখ ছানা বড়া হয়ে যায়। এই প্রথম বোধহয় কেউ লাল বেনারসির জায়গায় হসপিটালের ড্রেস পরিয়ে হাতে চলন্ত স্যালাইন ধরে বউ নিয়ে প্রবেশ করছে। সিনেমার শুটিংয়ের অংশকেও হার মানাবে এই দৃশ্য। তামিম শুভ্রাকে নিয়ে সোজা হাজির হয় তার বাবা মায়ের সামনে। মাফ করবেন আব্বাজান, আপনার সামনে কোনো মেয়েকে কোলে নিয়ে দাঁড়াই আছি, বেয়াদবি নিয়েন না। মেয়ের হাতে স্যালাইন কেন বাপ? আমাকে বিয়ে করার খুশিতে হার্ট অ্যাটাক করছিল, তাই স্যালাইন লাগাইতে হইছে আম্মাজান। তানভীর সরকার শুভ্রার মাথায় হাত দেয়। আমার ছেলে কি আপনাকে জোর করে তুলে এনেছে? শুভ্রা ছলছলে চোখে তাকায় তানভীর সরকারের দিকে। জি। কি? না, আমি স্বেচ্ছায় এসেছি। তামিমের খুব জোরে কি বলাতে শুভ্রা বুঝে যায় এখন তাকে আরও 5 থেকে 6টা গুলি খেতে হবে। দেখেছেন আব্বা, আপনি শুধু শুধু আমাকে সন্দেহ করেন। আমি মেয়ে তুলে আনার মতো লুকি না। তানভীর সরকার আর কিছু না বলে তামিমকে ভেতরে আসতে বলে। তামিম শুভ্রাকে নিয়ে এসে সোফায় বসায়। তারপর আস্তে আস্তে তার স্যালাইন খুলে দেয়। শুভ্রা চুপচাপ বসে থাকে। কিছু বলার বা করার মতো শক্তি উপস্থিত নেই তার শরীরে। সে শুধু এখন নীরব দর্শকের মতো বসে আছে। তামিম শুভ্রার পাশে বসতেই একজন বোরকা পরিহিত মহিলা ভেতরে ঢুকে। তার সাথে কয়জন গার্ডও দৌড়ে আসে ভেতরে। শুভ্রা। আগন্তুক মহিলার মুখে নিজের নাম শুনে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এই কণ্ঠস্বর আগে শুনেছে বলে মনে হয় না তার। শুভ্রা, তোমার মা। নিজের মায়ের নাম শুনতেই শুভ্রা নড়েচড়ে উঠে, কিন্তু অসুস্থতার ভারে উঠতে পারে না। কি হয়েছে আমার মায়ের? তোমার মা আর নেই শুভ্রা। এ কয়েক সেকেন্ডের মধ্যে শুভ্রার চোখে কালো অন্ধকার নেমে আসে। না, কেউ একজন খুব বিশ্রী মজা করছে তার সাথে। তোমার মা আর নেই, তাড়াতাড়ি চলো। শুভ্রা উঠে দৌড় দিতে যায়, কিন্তু সাথে সাথে পেছনে পড়ে যায়। তামিম তার শক্ত হাত দিয়ে ধরে ফেলে শুভ্রাকে। আমার মা আর নেই তামিম। তামিম খুব শক্ত করে শুভ্রাকে জড়িয়ে ধরে। কান্নার বাঁধ যেন ভেঙে গেছে আজকে। তামিম শুভ্রাকে কোলে তুলে নিয়ে সামনে হাঁটতে থাকে। সারা রাস্তা শুভ্রার চোখের পানিতে ভিজে যায় তামিমের পাঞ্জাবি। শুভ্রাদের বাড়ির সামনে এসে দাঁড়ায় তামিমদের গাড়ি। তামিম সারাক্ষণ ছিল শুভ্রার পাশে। নিচে নামতেই সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় শুভ্রা এবং তামিম। এত লোকে গিজগিজ করছে শুভ্রাদের বাড়ি। তামিম শুভ্রাকে নিয়ে সোজা ভেতরে চলে যায়। শুভ্রাকে দেখে তার বাবা চলে আসে। শুভ্রা রে, তোর মা আর নেই। প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে শুভ্রার বাবা। শুভ্রাকে সোজা নামানো হয় তার মায়ের রাখা লাশের সামনে।
মাকে এভাবে সাদা কাপড়ে শুয়ে থাকতে দেখে দম বন্ধ হয়ে আসে সুবহার। একজন সন্তানের কাছে এর থেকে ভয়ঙ্কর দিন বোধহয় আর হতে পারে না। একজন সন্তান কল্পনা তো দূরে থাক, তার চিন্তাতেও এমন কিছু আনে না। কিন্তু সুবহার মা তো সকাল অবধি ভালো ছিল। তাহলে এমন কি করে হলো তার? সুবহা এদিক ওদিক তাকিয়ে সৌরভকে খুঁজতে থাকে। এমপি তামিম সরকার। পর্ব 31। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। সুবহা এদিক ওদিক তাকিয়ে সৌরভকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সৌরভের দেখা নেই। হয়তো মায়ের মৃত্যুটা সৌরভ মেনে নিতে পারছে না, যার জন্য হয়তো কোথাও লুকিয়ে আছে ভয়ে। সুবহা একদৃষ্টিতে তাকিয়ে থাকে তার মায়ের নিথর শরীরটার দিকে। সুবহার বুক ফাটছে, কিন্তু মুখ ফাটছে না। তার কাছে সবকিছু কেমন যেন স্ক্রিপ্টে লেখা নাটক মনে হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি তার মা উঠে বসবে, আর তাকে জোর করে একগাদা ভাত মেখে খাওয়াবে। সুবহার এমন অবস্থা দেখে উপস্থিত মহিলারা এবং তামিমের মা তার পাশে বসে তাকে কাঁদতে বলে। না কাঁদলে দম ফেটে মারা যাবে সে তাকে বুঝায়। সকলে তার মাথায়, শরীরে হাত দিতে থাকে একটু কাঁদার জন্য, কিন্তু সুবহা ভ্রু কুঁচকে তার মায়ের দিকে তাকিয়ে থাকে জড়বস্তুর মতো। একটু আগেও গাড়িতে তামিমকে ধরে সে খুব কেঁদেছিল, কিন্তু হঠাৎ এমন কি হলো তার? হয়তো একেই বলে অল্প সুখে কাতর, আর অধিক সুখে পাথর। শেষবারের মতো মাকে ধরে কেঁদে নে সুবহা। পরে মাকে দেখতে পারবি না তুই। বাবার কথাগুলো সুবহার কান অবধি গেল ঠিকই, কিন্তু মস্তিষ্ক হয়তো সেভাবে ঢুকালো না। হতভম্বের মতো বসেই রইল সে। তামিম এসে সুবহার পাশে বসে, তার মাথায় হাত দেয়, কিন্তু কোনো লাভ হয় না। সুবহার কোনো পরিবর্তন নেই। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়ের দিকে। তানভীর সরকার ভেতরে আসার আগেই তার বডিগার্ডরা লোকগুলোকে সরিয়ে দেয়। একজন প্রধানমন্ত্রী কোথাও যাবে, আর সেখানে ভিড় জমবে না, মিডিয়ার লোকেরা জানবে না, এটা বলাই বাহুল্য। কিছুক্ষণের মধ্যে পুলিশ সদস্যদের 3টি টিম চলে আসে। আসসালামু আলাইকুম স্যার, লাশটি পোস্টমর্টমে নিতে হবে। নিয়ে যান। না। পুলিশ সবাইকে সরিয়ে লাশ নেওয়ার জন্য যখনই আসে, সুবহার বাবা তাকে বাধা দেয়। আমার স্ত্রী এসবে অনেক ভয় পেত। সে সব সময় বলতো, কখনো সে মারা গেলে যেন এসব না করা হয়। প্লিজ, আপনারা চলে যান। সুবহা, চলে যেতে বল ওদের। সুবহা তামিমের দিকে তাকায়। ওদের চলে যেতে বলুন, আমার মায়ের পোস্টমর্টেম হবে না। তামিম ইশারা করে সবাইকে চলে যেতে বলে। ধীরে ধীরে সুবহার মাকেও নিয়ে যায় তার শেষ যাত্রার কাজ শেষ করতে। সবাই সুবহাকে ধরে তার রুমে নিয়ে যায়। পুরোটা সময় ধরে আয়েশা বেগম সুবহার পাশে ছিল। সুবহা তখনও চুপচাপ ছিল। সারাটা সময় একটু টু শব্দও বের হয় না তার মুখ থেকে। আয়েশা বেগম অনেক চেষ্টা করেও সুবহাকে কিছু খাওয়াতে পারে না। খাটের এক কোণে চুপচাপ বসে থাকে সুবহা। রাত 1:30। সুবহার মায়ের জানাজা শেষ করেই সবাই যে যার মতো চলে যায়। তানভীর সরকারও সরকার বাড়িতে চলে যায় সুবহার বাবাকে সান্ত্বনা দিয়ে। তামিম আর সুবহার বাবা শিকদার বাড়িতে চলে আসে। বাড়িতে আসতেই সুবহার বাবা ক্লান্ত শরীর নিয়ে সোফায় বসে পড়ে। তামিম সোজা সুবহার রুমে চলে যায়। আয়েশা বেগমও উপস্থিত ছিল। তামিম আসাতে আয়েশা বেগম বাইরে চলে যায়। এখন তার বাড়ি যাওয়া উচিত। তামিমের পঞ্চপাণ্ডব বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করে তাকে নিয়ে যাওয়ার জন্য।
আয়েশা সরকার চলে যাওয়ার পর তামিম সুবহার সামনে এসে দাঁড়ায়। তামিম সামনে দাঁড়াতেই সুবহা বসা থেকে উঠে দাঁড়ায়। সুবহা! ঠাস করে তামিমের গাল বরাবর একটি থাপ্পড় লাগিয়ে দেয় সুবহা। খুনি? আমার মায়ের খুনি! সুবহা খুব জোরে জোরে চিৎকার করতে করতে তামিমকে মারতে থাকে। তামিমও আটকায় না সুবহাকে। আপনার জন্য আমি আমার মা হারিয়েছি তামিম। সুবহা খাটে বসে খুব শক্ত করে হাত ভর দিয়ে কাঁদতে থাকে। তামিম সুবহার পায়ের নিচে বসে। সুবহার পা নিজের হাঁটুতে রাখে। 2 বছর আগে একটা মুভি দেখছিলাম, নাম ছিল এনিমেল। হালাই পরকিয়া কইরা বউয়ের পা ধইরা মাফ চায়। ওর 100টা খুন বউ মাফ করে, কিন্তু পরকিয়া না। আমি তো পরকিয়া করি নাই। তোকে 2টা গুলি মারছি, এটার জন্য কি ক্ষমা করবি না? সুবহা তামিমের দিকে হিংস্র বাঘিনীর মতো তাকায়। সেখানে তো নিজের বউয়ের মাকে মেরে ফেলিনি। আমি মারি নাই তোর মাকে সুবহা। আমাকে গুলি করতে দেখেই আমার মা হার্ট অ্যাটাক করলো। তুই যদি সিরিয়ালের নায়িকাদের মতো চুপচাপ না থাইকা বলে দিতি বিয়া হয় নাই, তাহলে আর এত কিছু হইতো না সুবহা। সুবহা উঠে তামিমের মুখ বরাবর দাঁড়ায়। একজন থ্রেট দিয়ে বিয়েতে রাজি করাবে, আরেকজন থ্রেট দিয়ে বিয়ের সত্যি না বলার জন্য পরিবারকে জিম্মি করবে, আর আমাকেই বলছে মুখ খুলতে। আপনারা কি মানুষ? জানোয়ারের থেকেও খারাপ আপনারা। সুবহা 2 হাত দিয়ে নিজের চোখের পানি মুছতে থাকে। এর আগে আমি পাগল হয়ে যাই। আপনি প্লিজ যান তামিম, চলে যান এখান থেকে। তামিম চুপচাপ ভদ্রলোকের মতো চলে যেতে থাকে। পরক্ষণেই আবার সুবহার সামনে দাঁড়িয়ে তার মাথায় হাত দেয়। তোরে ছুঁইয়া কসম কাটলাম সুবহা, তোর গায়ে আর একটা ফুলের টুকাও দিব না, কিন্তু তুই অন্য কারোর হলে তোকে ছেড়েও দিব না। তামিম হনহনিয়ে বেরিয়ে পড়ে সুবহাদের বাড়ি থেকে। বের হতেই সুবহার বাবার সম্মুখীন হয়। পরক্ষণেই তার নজর পড়ে সুবহার বাবার শার্টের কলারে। আপনার শার্টের কলারে রক্তের দাগ কিসের? সুবহার মায়ের। জ্ঞান ফেরার পর চিৎকার দেয়। তখনই ওর কান দিয়ে রক্ত বের হয়। আর বাকি কথা শেষ করার আগেই সুবহার বাবা আবার কান্নায় ভেঙে পড়ে। সাথে সাথে সুবহা নিজের ঘর থেকে বের হয়ে আসে। আপনি এখনো যাননি? সুবহার কথায় পেছনে ফিরে তাকায় তামিম। যাইতাছি, চেতিস না। তামিম সুন্দর মতো বের হয়ে চলে যায়। তামিম যাওয়ার পর সুবহা তার বাবার কাছে আসে। 2 বাপ বেটি কান্নায় ভেঙে পড়ে। তোর মা চলে গেল রে সুবহা। সুবহা কোনো কথা না বাড়িয়ে শুধু কান্না করতে থাকে। বাবা, সৌরভ কোথায়? তোর মাকে নিয়ে আসার সময় সৌরভ গাড়ির নিচে পড়ে হসপিটালে ভর্তি, কোমায় চলে গেছে। নিজের ভাইয়ের এমন পরিণতির কথা শুনে সুবহা যেন পাথর হয়ে যায়। একদিকে তার ভাই, আরেকদিকে তার মা, একই দিনে যেন পুরো পরিবারটাই শেষ হয়ে গেল সুবহাদের। তামিম বাইরে এসে জিপ নিয়ে সোজা পোড়াবাড়িতে চলে যায়, যেখানে তার পঞ্চপাণ্ডবরা আগে থেকেই অপেক্ষা করছিল। তামিম আসতেই তারা তাকে ঘিরে দাঁড়ায়। ভাই, আপনার গালে হাত কেন? বউয়ের হাতে চোর খেয়ে আসছি। তামিমের কথা শুনে তার পঞ্চপাণ্ডব শুকনো ঢুক গিলে। যেই তামিম সরকারের ভয়ে বাঘে গরুতে একঘাটে জল খায়, সেই তামিম সরকার শেষমেশ একটি একরত্তি মেয়ের হাতে চড় খেল। সাকিব, এখনই উড়াই দিতাছি ভাই। কি উড়াবি? কেন, ভাবি সাপের বাড়ি? শালার ভাইরা আমার, সব সময় উড়ানোর জন্য লাফাস কেন? আপনারে মারছে ভাই, তাই বলছিলাম। বাল ভাবছো তুমি আমার? বউয়ের হাতে মাইর খাওয়া লোক শহীদ হয়।
পঞ্চপাণ্ডব যে যার মুখের দিকে তাকায়। বিয়েতে উপস্থিত সকলের ডিটেলস চাই আমার। কোন সুধীর ভাই আমার বউরে থ্রেট দিছে আমিও দেখব। পরের দিন, বাবা আমিও সাথে যাই। না মা, তুই অনেক অসুস্থ, তুই বাড়িতে থাক, আমি সৌরভকে দেখতে যাচ্ছি। অনেক জোরাজুরি করেও কোনো লাভ হয় না। শুভ্রার বাবা তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয় না। শুভ্রার বাবা বের হবে, ঠিক এমন সময় দরজায় বেল বেজে ওঠে। শুভ্রার বাবা দরজা খুলে দেয়। তারপর শুভ্রার বাবার সাথে 4 জন মানুষ ভেতরে আসে। তাদের ভেতরে আসতে দেখেই শুভ্রার চোখ বড় বড় হয়ে যায়। আপনি তো সালমান হকের বড় ছেলে, সালাউদ্দিন হক, আকাশ চৌধুরীর মামাতো ভাই। টিভিতে দেখেছি আপনাকে। সোজা কথায় আসি শুভ্রা, তোমার মায়ের শেষ ইচ্ছে ছিল আমার সাথে তোমার বিয়ে হোক। মানে, তোমাকে নিয়ে যাওয়ার পর যখন আন্টির জ্ঞান ফিরে, তখন আমি ছিলাম ওনার সাথে। উনি বলেছিল তোমাকে যেন আমি নিয়ে আসি। আকাশ নেই তো কি হয়েছে, আমি যেন তোমাকে তামিমের হাত থেকে বাঁচাই। শুভ্রা একদিনে তার কথাগুলো শুনতে থাকে। দেখো শুভ্রা, আমি জানি তোমার উপরে কি যাচ্ছে, কিন্তু নিজের মায়ের শেষ ইচ্ছে পূরণ করবে না? কাল আমার মা মারা গেছে, আর আজকে আপনি? না করিস না শুভ্রা। বাবার কথায় আকাশ থেকে পড়ে শুভ্রা। এটা কি আদৌ সম্ভব? মা মারা গেল, ভাই কুমাতে, এখন কিভাবে শুভ্রা বিয়ে করবে? তোর মায়ের শেষ ইচ্ছে রাখবি না শুভ্রা? চারপাশ থেকে বেশ প্রেসারে পড়ে যায় শুভ্রা। এক পর্যায়ে হ্যাঁ বলেই দেয়। তারপর নিজের রুমে চলে যায় সে। শুভ্রা রুমে যাওয়ার পর নিচে মোট 5 জন উপস্থিত ছিল। তামিমের চয়েজ আছে বলতে হবে, মেয়ে আপনার জলজ্যান্ত পরী। এমপি তামিম সরকার। পর্ব 32, লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। তামিমের চয়েজ আছে বলতে হবে, মেয়ে আপনার জলজ্যান্ত পরী। আমার না, আমার ভাইয়ের। ও হে, যেই ভাইকে টপকিয়ে এই বাড়ির লোভে শুভ্রার মাকে বিয়ে করেছিলেন। আসতে বলুন, আমার এতদিনের প্ল্যান নষ্ট হয়ে যাবে। যাই বলুন, হারামি আপনি আছেন আমার মতো। শুভ্রা উপরে এসে কান্নায় ভেঙে পড়ে। এখনো মায়ের 40ও হলো না, তার আগেই মেয়ের আবার বিয়ে। এক বিয়ের জন্য মা মরল, আরেক বিয়ের জন্য যে আরও কতজনকে মরতে হবে কে জানে। কিন্তু মায়ের ইচ্ছের কথা শুনে কিছুটা আবেগী হয়ে যায় শুভ্রা। যদি কোনো বাবা মা মৃত্যুর আগে তার সন্তানদের জ্বলন্ত আগুনে নিজের হাত পোড়াতে বলে, সন্তানরা সেটাই করবে। বাবা মায়ের থেকে দুনিয়াতে আপন যেমন কেউ হয় না, তেমনি তাদের এক একটি ইচ্ছে পালন করাও ফরজ হয়ে যায়। কালকে নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ দিন বাবাজান। জি আব্বা, কাল তাড়াতাড়ি জমা দিয়ে আসবেন, না হলে কি হবে বুঝতে পারছেন তো? চিন্তা কইরেন না আব্বা, এমপি নির্বাচনে আমি জয়লাভ করব, আর মন্ত্রী নির্বাচনে আপনি। পরিস্থিতি কেমন খামখেয়ালি লাগছে আমার কাছে বাবাজান। কিছু তো একটা হতে যাচ্ছে। হঠাৎ করে বিরোধী দল এত চুপচাপ হয়ে গেল। তা তো হইছে আব্বা, মানে আপনার কি মনে হয় শুভ্রার আকাশের সাথে বিয়ে হতে যাওয়া, বিয়ে না হয়ে শুভ্রার মুখ বন্ধ রাখা, ওর মায়ের অকাল মৃত্যু, এসব কি এমনি এমনি হইতাছে? তামিমের কথা শুনে তানভীর সরকার আবার একটু নড়েচড়ে বসে। আসলেই তো, একদিনের ব্যবধানে এত কিছু তো কিভাবে হলো? শুভ্রার বিয়ে হয়নি? না আব্বা, তুমি কখন জানলে এটা? ওর মায়ের জানাজা শেষেই আব্বাজান। তামিম উঠে দাঁড়ায় আর নিজের ফোন থেকে কিছু একটা বের করে তানভীর সরকারকে দেখায়।
একটা রিকোয়েস্ট করলে রাখবেন বাবাজান? তামিম তানভীর সরকারের হাঁটুর কাছে এসে মেঝেতে বসে। আপনি হইলেন আমার জন্মদাতা, আপনি হুকুম করেন। রিকোয়েস্ট অনেক লজ্জা লাগলো শুনে। সুবহামাকে আমার বউ হিসেবে দেখতে চাই, মরার আগ অবধি তার হাত ছাড়বেন না। তামিম মাথা নিচু করে ফেলে। সত্যি বলতে আব্বা, আমার লজ্জা লাগতাছে আপনার কথা শুনে। আপনি আব্বা মানুষ, ছেলের প্রেমিকাকে নিয়ে বলছেন। আসলেই লজ্জা পেলাম। তামিমের কথা শুনে তানভীর সরকার এবার শব্দ করেই হেসে ফেলেন। তানভীর সরকারের হাসি দেখে তামিমও খুব খুশি হয়। আপনি জানেন আপনার আম্মা আর আমার বিয়ে কিভাবে হয়েছিল? তিন কবুল বলে। হ্যাঁ, কিন্তু জোর করে। আপনার আম্মা আমাকে ঘাসও ঢালতো না আগে। তাকে তুলে নিয়ে নির্বাচন কাউন্সিল অফিসে বিয়ে করতে হয়েছিল আমার। আব্বা, আমি উঠতাছি। এখন আমার আসলেই লজ্জা লাগতাছে। তামিম উঠে তাড়াতাড়ি বাইরের দিকে পা বাড়ায়। বাবাজান! তানভীর সরকারের ডাকে তামিম থমকে দাঁড়ায়। আমি কিন্তু আমার ভালোবাসার মানুষের সাথেই ঘর করছি। তার হাত ছাড়িনি, আশা করি আপনিও ছাড়বেন না। তামিম পেছনে না ফিরেই দ্রুত পায়ে বাইরে চলে যায়। নিজের বাবা মায়ের প্রেমের কথা শুনতেও লজ্জা লাগে তামিমের। কিন্তু এটা সত্যি, তানভীর সরকার এবং আয়েশা সরকারের প্রেম সিনেমাকেও হার মানাবে। তামিম ছোটবেলা থেকেই দেখে আসছে তানভীর সরকার নিজের স্ত্রীর জন্য কতটা পাগল। বয়স হয়ে গেলেও আয়েশা সরকারের সাথে মাঝে মাঝেই ঘুরতে বের হয়ে পড়েন রাতে। এখনও মনে হয় তানভীর আয়েশা যুবক যুবতী। তাদের ভালোবাসার মধ্যে কোনো পরিবর্তন আসেনি এখনও। তামিমকে জানালে আমাদের আঞ্জুমান মুফাসসলের টিকিট ধরিয়ে দেবে, কিন্তু ওকে জানাতেই হবে। আপনার মাথায় আসলো কি করে সালাউদ্দিন ভাই? খেলা ভয়ঙ্কর খেলা। কামাল হোসেন, মঈনুদ্দিন, সুবহার বাবা এবং উপস্থিত তিনজনই একজন আরেকজনের দিকে তাকায়। ওর চাপাতির নিচে কাটা পড়ব আমরা সবাই। তার আগেই নিউজ বের হবে। সঠিক সময়ে নমিনেশনপত্র না জমা দেওয়াতে নির্বাচন থেকে ছিটকে পড়ল তামিম সরকার। মানে, আকাশকে দিয়ে সুবহার বিয়ে ঠিক করার কারণ ছিল তামিমকে মেন্টালি ডিস্ট্র্যাক্ট করা, কিন্তু হলো না। শালা তার আগেই উপস্থিত হলো। কিন্তু কালকে নমিনেশনপত্র জমা দেওয়ার শেষ দিন, তাই বিয়েটা কালকেই হবে। তামিম বিয়ে ভাঙতে আসবে, আর ওইদিকে আজমল শেখ নমিনেশনপত্র জমা দিবে। ব্যাস, জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়া থেকে শওকত হোসেনকে কেউ আটকাতে পারবে না। না থাকবে তামিম, আর না থাকবে তার ভয়। তার আগেই সবাইকে হাত করে নিব। মাঝখান থেকে শুধু বুড়িটা গেল। তানভীর সরকারকে আটকাতে তামিমকে আটকানো জরুরি। আর একবার সুবহার সাথে আমার সব হয়ে গেলে তামিম নিজেই সব শেষ করে দিবে। আর শ্রীনগরে রাজত্ব পাব আমি। গত 15 বছরের হিসাব চুকিয়ে ছাড়ব। তাহলে কালকেই সব করা যাক। শুরু করেন। মাঝখান দিয়ে বলির পাঠা হলো ওই মা মেয়ে। কিন্তু সৌরভের যদি জ্ঞান ফিরে, সুবহাকে যদি সত্যিটা বলে দেয়, তার আগেই ওর খেল খতম করে দিন। নাকি ছেলের জন্য কষ্ট হচ্ছে? নিজের ছেলে হলে লাগতো। মানে কি, ওটাও আপনার রক্ত না? মিয়া, আপনার তো পেটে পেটে শয়তানি। সুবহা সৌরভ আমার বড় ভাইয়ের ছেলে মেয়ে। সুবহার 3 বছর আর সৌরভের 6 মাস বয়সে ওদের বাবা মারা যায়। মারা যায় নাকি? মারতে হয়েছিল। এইবারই সুবহার বাবার ইনকাম করা টাকা সবই আমার হবে। তামিম সুবহার জীবনে না আসলে আমি সারা জীবন ভদ্রলোকের মুখোশ পরে কাটিয়ে দিতাম। কিন্তু যেখানে ও সুবহার জন্ম থেকে এই অবধি সকল ডিটেলস বের করেছিল,
কোনো না কোনো দিন আমার অপরাধও বের করত। বহুত হারামি আছেন আপনি। পরের দিন, মায়ের মৃত্যুর এখনো 40 দিনও হলো না আব্বু, তার আগেই বিয়ে। কিছু মানুষ মরার পর অনেক আশায় থাকে, তাদের স্বপ্ন কিভাবে পূর্ণ হবে। আমরা যদি করি তাহলে তাদের আত্মা শান্তি পাবে। তুই সমাজ, দুনিয়ার কথা ভুলে যা। আপনার কষ্ট হচ্ছে না আব্বু? মা নেই, ভাই নেই, এখন আমিও চলে যাচ্ছি। পৃথিবীর নিয়মই এটা মা, কেউ কারোর জন্য থেমে থাকে না। তুই রেডি হয়ে নে। সুভার বাবা চলে যায়, তাকে রেডি হতে বলে। সুভাও চুপচাপ বসে থাকে। ম্যাম, আপনার হাতে এটা কিসের ব্যান্ডেজ? বিউটিশিয়ানের কথা শুনে সুভা নিজের হাতের দিকে তাকায়। সাথে সাথে তার মেমোরিতে 2 দিন আগে ঘটে যাওয়া ঘটনার প্রতিচ্ছবি ভেসে ওঠে। মায়ের মৃত্যুর শোকে সুভা এটা ভুলেই গিয়েছিল যে তামিম নামের কেউ একজন তার জীবনে আছে। মোটামুটি ভয় সুভা পেয়ে যায়। কবুল না বলাতে গুলি খেয়েছিল 2টো, বলাতে যে কয়টা খেতে হবে। সুভাও মন শক্ত করে বসে থাকে। এমন ভয় নিয়ে বাঁচতে তারও ভালো লাগছে না। এর থেকে তামিমের হাতে মরাই ভালো ছিল। বিয়ে বিয়ে খেলাতে হাঁপিয়ে উঠেছে সে। কোনো আয়োজন বা তেমন কিছুই করা হয়নি যেটা সাধারণ বিয়েগুলোতে হয়। কোনো আনন্দ বা রঙের ছায়া নেই এখানে, কেবল একটি বিষাদময় পরিবেশ। মোট 17 থেকে কাজীসহ 18 জন আসে সুভাদের বাড়িতে। সুভাকেও নিচে নামানো হয়। সবেমাত্র কাজী রেজিস্ট্রার খুলে সব লিখতে শুরু করে। যে যার মতো বসে পড়ে, ঠিক তখনই খুব জোরে গান বেজে ওঠে। আজই আমার গার্লফ্রেন্ডের বিয়া। মোটামুটি সবাই একটু বিরক্ত হয়, কারণ না ছিল বিয়ের কোনো আয়োজন, আর না ছিল কোনো মিউজিকের সিস্টেম। তাহলে কোথা থেকে আওয়াজ আসছে? ধীরে ধীরে আওয়াজটি জোরালো হতে থাকে। কয়েকজন লোক মিউজিক সিস্টেম নিয়ে সুভাদের বাড়িতে ঢুকে পড়ে আর চারপাশে দাঁড়িয়ে থাকে। তার কিছুক্ষণ পরেই জোরে জোরে গাড়ির ব্রেকের সাউন্ড পাওয়া যায়, যেমনটা কার রেসিং প্রতিযোগিতায় হয়। তার মধ্যেই দ্রুত পায়ের শব্দও স্পষ্ট হয়। সকলে দরজার দিকে তাকালেও সুভা চোখ বন্ধ করে ফেলে, কারণ সুভা জানে কার আগমন হচ্ছে এখানে। এই কয়েকদিনে তামিমের ছায়ার সাথেও সুভা পরিচিত হয়ে গেছে। মা মরার এখনো 2 দিনও হলো না, তার মধ্যে আবারও বিয়ে করতে বসলি? হাতে রিভলভার নিয়ে তামিম এবং তার পঞ্চপাণ্ডবদের সাথে আরও কিছু বডিগার্ড দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করে। সকলে ভয়ে দাঁড়িয়ে গেলেও সালাউদ্দিন হকের মুখে ছিল অন্যরকম হাসি, যেন সে এটাই চেয়েছিল। জামাই এসেছে, সাইটে দাঁড়ান। তামিম এসে সোজা কাজীর সাইড কাটিয়ে সুভার সামনে দাঁড়িয়ে পড়ে। বাহে রাত পড়ি, কি লীলা খেলা তোর? বিয়ে করার এত শখ তোর? 40 দিন তো অপেক্ষা করতি। সেদিন যদি কসম না কাটতাম, থাপড়িয়ে তোর চাপার দাঁত ভেঙে ফেলতাম। গুলি করতে বাঁধিনি, থাপ্পড় দিতে বাঁধল কেন? বাহ, বুবার মুখে বুলি ফুটেছে দেখি। এতদিন তো জি আর জি, স্টার জলসার নায়িকাদের মতো কাঁপাকাঁপি ছাড়া আর তেমন কিছুই দেখলাম না বাল। বিয়ের খুশিতে মুখে খই ফুটেছে দেখছি। সুভা তামিমকে কিছু বলতে যাবে, তার আগেই লোকরা সৌরভকে হুইলচেয়ারে বসিয়ে ভেতরে নিয়ে আসে। সুভা তার ভাইয়ের কাছে যাওয়ার আগেই তামিম তার হাত ধরে ফেলে আর রিভলভারটি সৌরভের দিকে নিশানা করে। চালাই দেই, কি বলিস? তামিম প্লিজ, আমার অবর্তমানে আরেকজনকে কবুল বলতে গেছিলি, তোর লীলা খেলার শেষ নাই রে সুভা। তামিম সুন্দর মতো সোফায় বসে পড়ে আর সুভার হাত টান দিয়ে তাকেও সোফায় বসায়। আরে আয়, বিয়ে করবি না? তারপর কাজীর দিকে রিভলভার পয়েন্ট করে। এই কাজী, বিয়ে পড়ানো শুরু কর।
তামিম সরকারের সাথে সুভা শিকদারের বিয়ে। তামিম সোফাতে গা এলিয়ে দিয়ে সুভার দিকে তাকায়। পা থেকে মাথা অবধি খুব কড়া নজরে তাকিয়ে দেখে। তামিমের এমন তাকানো দেখে সুভা খুবই বিরক্ত হয়। বাবা কাবিন, 1 টাকা লেখেন। ভাই, 1 টাকা? বউ টিকিয়ে রাখার জন্য। কোটি কোটি টাকা বা কিডনি, লিভার, হৃৎপিণ্ড কাবিনে লেখার দরকার নাই। আমি এমনিতেও ওরে ছাড়ব না। কাজী চুপচাপ দেনমোহরের জায়গায় 1 টাকা লিখে ফেলে আর সুভাকে কবুল বলতে বলে। কিন্তু সুভা চুপচাপ বসে থাকে আর প্রচণ্ড ঘামতে থাকে। তামিম বেশ বিরক্ত হয়। চল, কবুল বল তাড়াতাড়ি, সারাদিন নাই আমার হাতে। তামিমের ধমক খেয়ে একটু সময় নিয়ে সুভা কবুল বলে ফেলে। আর সাথে সাথে তামিমের পঞ্চপাণ্ডব জুড়ে জুড়ে আলহামদুলিল্লাহ বলে ওঠে। তারপর তামিমও কবুল বলে। তখনও তাদের উল্লাসের শেষ নেই। কাজী রেজিস্ট্রার সামনে দেয়। তামিম সেটা নিয়ে সুভার সামনে ধরে। চল সাইন কর। সুভা একবার তার বাবার দিকে তাকায়, একবার তাকায় তার ভাইয়ের দিকে। সুভার বাবা চেয়েও কিছু বলতে পারছে না। চোখের সামনে নিজের সাজানো প্ল্যানটা মাটি হতে দেখে রাগে কটমট করে সে। তাড়াতাড়ি। সুভা কাঁপা কাঁপা হাতে সাইন করে দেয়। তারপর তামিমও সাইন করে দেয়। বিয়ে শেষ, খুদা হাফেজ। তামিম সুভার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। সুভা, বাবা। তামিম দাঁড়িয়ে সুভার বাবার দিকে তাকায়। আরে, আমার হারামি শ্বশুর যে। আফসোস, আমার মতো জাতহারামি লোকের পাল্লায় পড়লেন। তামিম সুভার দিকে তাকিয়ে আফসোস করে। হায়রে সুভা, হুদাই এত কান্তাছস। নিজের মায়ের খুনির জন্যও কেউ কান্দে নাকি? তামিমের কথা শুনে সুভা চোখ বড় বড় করে ফেলে। জানতাম বিশ্বাস হইব না তোর। স্বচক্ষে প্রমাণ দেখবি? না হলে তো ভাববি সব তোর জামাইয়ের জাউরামি। ওর কথা বিশ্বাস করিস না সুভা, ও মিথ্যা বলছে। নিজের দোষ ঢাকতে আমার আব্বুকে কেন দোষী সাজাচ্ছেন? হে খুদা, উঠাইয়া নাও, না হলে দড়ি পাঠাও, আমি আইতাছি। তামিম নিজের পকেট থেকে ফোন বের করে আর সুভার সামনে ধরে। 2 দিন আগে। সুভার মায়ের জ্ঞান ফিরে আসার সাথে সাথে তিনি হুল্লোড় শুরু করে দেন। আপনারা কেউ আমার মেয়েকে বাঁচালেন না কেন? ওর তো বিয়ে হয়নি। সুভার বাবা, তুমি কেন চুপ ছিলে? সুভার মা সুভার বাবার কাছে যেতেই মাটিতে পড়ে থাকা নিজের রক্তাক্ত ছেলেকে দেখতে পায় আর তার কাছে যায়। সকলের কাছে খুব রিকোয়েস্ট করে তার ছেলেকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ এগিয়ে আসে না, এমনকি সুভার বাবাও না। ঠিক তখনই কাজী বেশ ধরে বসে থাকা সালাউদ্দিন হক উঠে আসে আর সুভার বাবার সামনে দাঁড়ায়। এই বুড়ি বেঁচে থাকলে আমরা ফাঁসব। কাজীর তাগড়া কণ্ঠ শুনে সুভার মা পেছনে ফিরে তাকায়। কাজী বেশে সালাউদ্দিন হককে দেখে খুব ভয় পেয়ে যায়। আপনি? জি আমি, সালমান হকের ছেলে। সুভার মা সুভার বাবার কাছে যায়। এসব কি হচ্ছে সুভার বাবা? যা হবার তাই হচ্ছে। তার মানে তুমি ইচ্ছে করে সুভার সাথে এমন করলে? সুভার বাবা এবং সালাউদ্দিন হক উচ্চস্বরে হাসতে থাকে। আমি এখনই তামিমকে বলে দিব, ও আমার মেয়েকে বাঁচাবে। নিচ থেকে সৌরভ তার হাত উপরে উঠিয়ে আদো আদো স্বরে মা বলে ডাকে। সুভার মা নিজের ছেলের কাছে যেতেই খুব জোরে রড দিয়ে তার মাথায় কেউ বাড়ি দেয়। মাথায় হাত দিয়ে সুভার মা পেছনে ফিরে তাকায়। সুভার বাবা। মাটিতে টলিয়ে পড়ে সুভার মা। তারপর আরও 3-4টা বাড়ি মারা হয় সুভার মায়ের মাথায়, যতক্ষণ না পর্যন্ত মৃত্যু নিশ্চিত হয়। বর্তমান।
তামিমের ফোনে পুরো সিসিটিভি ফুটেজ দেখে মাথা ঘুরে যায় সুবহার। না, সেখানে কোনো আওয়াজ বা তেমন কোনো স্পষ্ট কথা ভেসে ওঠেনি। শুধু সুবহার মায়ের দৌড়ানি আর তার সাথে ঘটে যাওয়া নৃশংস ঘটনা ফুটে ওঠে। কতটা নির্দয়ভাবে মারা হয়েছে সুবহার মাকে, তাও নিজের সারা জীবনের সঙ্গী দ্বারা। সুবহার হাত পা ঠান্ডা হয়ে আসে, মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে নেই সুবহা। ঠিক তখনই তামিম সুবহাকে ধরে ফেলে। কষ্ট পাস না রাতপুরী, এখন থেকে আমি তোর অভিভাবক। তামিম সুবহাকে কুলে তুলে যেতে থাকে। কয়টা বাজে তামিম? সালাউদ্দিনের কথা শুনে তামিম শয়তানি হাসি দিয়ে তার দিকে তাকায়। তোর জন্য তো 12টা বাজে। আহারে তামিম, প্রেমিকার বিয়ে আটকাতে এসে নমিনেশনপত্র জমা দিতে ভুলে গেলি। তামিম এবং তার পঞ্চপাণ্ডব উচ্চস্বরে হেসে ওঠে। আরে বলদারে, তোর কি তামিম সরকার রে বলদ মনে হয় যে তোর প্ল্যান বুঝবে না? নমিনেশন আমরা প্রথম দিনই জমা দিয়েছি, কিন্তু প্রকাশ করতে বারণ করি। তোর মতো কুত্তা কি করে সেটা তো দেখার একটু শখ ছিল আমারও। সালাউদ্দিন হকের মাথায় আকাশ ভেঙে পড়ে তামিমের কথা শুনে। মানে এত কিছু, এত বুদ্ধি, সব বৃথা? কিন্তু ইতিহাস সাক্ষী থাকবে, তামিমের হবু বউকে কেউ বিয়ে করতে চাইল, আর সে তাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমারে দেখলে কি আজকে জন্ম নিছি মনে হয়? তোর মতো নিরীকুত্তার সাথে নির্বাচনের আগে খুনাখুনি করে আমার আব্বার পরাজয় নিশ্চিত করব? এত কাঁচা খেলোয়াড় তামিম না। তামিমের গোল্ডেন চাপাতিতে তোদের নাম উঠে গেছে। দেখি কোন দিন পরপারের টিকিট ধরিয়ে দেই। তামিম সুন্দর মতো সুবহাকে নিয়ে যেতে থাকে, আর পুলিশ এসে উপস্থিত 3 জনকে গ্রেফতার করে। তামিম সুবহাকে নিয়ে গাড়িতে উঠে বসে। উদ্দেশ্য সরকার বাড়ি। সারা রাস্তা সুবহা চুপচাপ থাকে, একটি টু শব্দও করে না। এত বড় ধাক্কা সামলাতে হয়তো অনেক কষ্ট লাগবে তার। তামিম চুপচাপ সুবহাকে ধরে বসে থাকে। 23 মিনিটের মধ্যে তামিম সুবহাকে নিয়ে সরকার বাড়িতে প্রবেশ করে। সেখানে প্রায় সকলেই উপস্থিত ছিল। তামিম সুবহাকে নিয়ে নামতেই ব্যান্ড পার্টি বেজে ওঠে। আমার আব্বা আমার থেকেও অ্যাডভান্স। তামিম সুবহাকে কুলে নিয়ে সদর দরজায় দাঁড়ায়। আজকে আবার কি হইছে বাপ? জানেনই তো আম্মা, আজকেও হার্ট অ্যাটাক করছে। তামিম মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। ভেতরে আসেন বাবাজান। তামিম সুবহাকে নিয়ে ভেতরে এসে সোজা সোফাতে বসায়। আব্বাজান, আজকে কিন্তু বিয়ে করেই বউ আনছি। আলহামদুলিল্লাহ। আয়েশা সরকার এসে সুবহাকে উপরে নিয়ে যায়। এমনিতেই 2 দিন আগে গুলি খেয়েছে, আজকে এত কিছু, এত চাপ সুবহার শরীর নিতে পারে না। সে চুপচাপ আয়েশা সরকারের সাথে উপরে চলে যায়। উপরে এসে সুবহা দেখতে পায় তামিমের ঘরটি আধুনিক ধাঁচের তৈরি। যে কেউ দেখলে বলবে আজকে নতুন দম্পতির রাত। পরক্ষণেই সুবহা দেখতে পায় তার একটি ছবি তামিমের রুমে। আমার ছেলে তোমার জন্য আগে থেকেই সব আনিয়ে রেখেছে। আশা করি কোনো কিছুর কম পড়বে না। পড়লে বলবে কেমন? সুবহা মাথা নেড়ে হ্যাঁ বলে। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি তামিমকে পাঠাচ্ছি। সুবহাকে রুমে রেখে চলে যায় আয়েশা সরকার। তামিম তখনও বাবার সাথেই নিচে। তামিম, উপরে গিয়ে দেখতো বাপ সুবহার কিছু লাগবে নাকি? তামিম মনে মনে খুশি হয়। ঠিক এই সময়টার জন্যই এতদিন ধরে অপেক্ষায় ছিল তামিম। জি আম্মা। এমপি তামিম সরকার। পর্ব 33। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। তামিম খুব খুশি মনে উপরে উঠতে থাকে। অবশেষে আজকে সেই দিন এসেছে
যখন তামিম সুবহাকে নিজের করে পাবে। যেদিন থেকে তামিম সুবহাকে দেখেছিল সেদিন থেকেই তামিমের একটাই ইচ্ছে ছিল, সুবহাকে নিজের বউ করে আনা। আজকে সুবহা সত্যি সত্যি তামিমের বউ। সত্যি ভালোবাসায় হয়তো এতটাই টান থাকে, প্রিয়তমাকে নিজের করে তবেই শান্ত হয়। তামিমের ভালোবাসায় হয়তো এতটাই টান ছিল যে সে সুবহাকে বউ করে এনেই ছাড়ল। তামিম 2 কদম সিঁড়িতে দিতেই পেছন থেকে মাহির তাকে ডাক বসায়, ভাই। শালার জিন্দেগি। তামিম খুব কড়া মেজাজে তাকায় পেছনে। মাহিরের সাথে বাকি 4 বদমাইশও নাদান বাচ্চার মতো দাঁড়িয়ে থাকে। মরার আর সময় পাইলি না রে তোরা। 5 জন একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসে। ভাই, আপনার লাইগ্গা একটা জিনিস আনছি। তামিম ভ্রু কুঁচকে তাকায় পঞ্চপাণ্ডবের দিকে। মাহির খুব ধীরে ধীরে তামিমকে কাগজে মোড়ানো একটি প্যাকেট দেয়। তারপর 5 জনই একদম সদর দরজায় এসে দাঁড়ায়। তোরা এত দূরে গেলি কেন? ভাই, এমনি। তামিম সন্দেহ নিয়ে প্যাকেটটি খুলে। সম্পূর্ণ প্যাকেট খোলার সাথে সাথে তামিম খুব রাগীভাবে তাকায় সামনের দিকে। তারপর নিজের জুতা খুলে তাড়া করে তার লোকদের। পালারে, ভাই খেপছে। হাতের কাছে পাই খালি তোদের, আমার সাথে মশকারি। সাকিব মাহির দৌড়ে গার্ডেনের পুলে দম আটকে পানির নিচে বসে পড়ে। আর অন্যদিকে রফিক, মানিক, মফিজ গাছের উপরে উঠে যায়। তামিম এক পায়ে জুতা পরে, আরেক পায়ের জুতো হাতে নিয়ে তার পঞ্চপাণ্ডবদের খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে পুল সাইডে গিয়ে দেখে সাকিবের লুঙ্গি আর মাহিরের ফোন সাইডে পড়ে আছে। তামিম সুন্দর মতো একপাশে দাঁড়িয়ে থাকে। অল্প কিছুক্ষণের মধ্যে তারা দুজনই বাইরে বের হয় আর নিঃশ্বাস নিতে থাকে। বেশিক্ষণ পানির নিচে থাকা খুবই মুশকিল। শুধু মুশকিল নয়, অসম্ভবও বটে। আর একটু হইলে আজরাইলের লগে আমার দেখা হইতো। সাকিব হাঁপাতে হাঁপাতে মাহিরকে কথাগুলো বলতে থাকে। হয়, আমারও। মাহির আর সাকিব দুজনই খুব হাঁপাতে থাকে। রাতের বেলা পুলের পানি মোটামুটি একটু ঠান্ডা, তাই তাদের শরীরে কম্পন শুরু হয়। আজরাইলের সাথে দেখা করার ব্যবস্থা করি তাইলে। তামিমের গলা শুনে সাকিব আর মাহির ভয়ে দুজনই পেছনে তাকায়। খাইছে রে, জলদি পানি থাইক্কা উঠ। সাকিব আর মাহির একজন আরেকজনের মুখের দিকে তাকায়। উঠতে কইছি। মাহির কোনো কথা না বাড়িয়ে চুপচাপ উঠে বসে। আর সাকিব তখনও পানিতে বসে থাকে। তোরে কি স্পেশাল ইনভিটেশন দিতে হইব? আসলে ভাই, আমার তলদেশ ফাঁকা। হ্যাঁ, আপনার ভয়ে আমি লুঙ্গি খুইল্লা নাইম্মা পড়ছি। তামিম নিজেই নিজের মাথায় বাড়ি দেয়। তোর লুঙ্গি যেখানে সেখানে খুলে যায় কেন? ভাই, গিট্টু তো মারি হয় না। কোন দিন জানি বোমা বানাতে যাইয়া তোর লুঙ্গি আকাশে আর তুই মাটির নিচে যাস। তামিম সাকিবের লুঙ্গি পানিতে ঢিল মারে। সাকিব সুন্দর মতো লুঙ্গি পরে উপরে উঠে আসে। বাকি 3 জন বজ্জাত কই? মাহির ইশারা করে গাছের দিকে তাকাতে। তামিম উপরের দিকে তাকিয়ে দেখে 3 জন ঝুলে আছে গাছে। তোরা নামবি নাকি গাছ কাটতে হবে? বাকি 3 জন সুন্দর মতো গাছ থেকে আস্তে আস্তে নামতে থাকে। তুই এমনে পা ফাঁক করে দাঁড়াইয়া আসোস কেন মানিক? আসলে ভাই, তাড়াহুড়া কইরা গাছে উঠতে গিয়া ছাল উইঠা গেছে। তামিম সহ উপস্থিত সকলে খুব জোরে জোরে হেসে উঠে। বেচারা মানিক পা ফাঁক করে তখন দাঁড়িয়ে থাকে। ভাই, ভাবি সাব কিন্তু আপনার লাইগ্গা অপেক্ষা করতাছে। তামিম সুবহার কথা শুনতেই আবার হারিয়ে যায় অচেনা আবেগে। আজকে তামিম যেন আর নেই নিজের মাঝে। তামিম সুন্দর মতো বাড়ির ভেতরে চলে আসে।
আর তার পঞ্চপাণ্ডবরা বাইরে থাকে। ভেতরে আসতেই তামিমকে তার মা তার হাতে স্বর্ণের বালা ধরিয়ে দেয়। এইগুলা কিসের জন্য আম্মা? নতুন বউরে বিয়ের দিন কিছু দিতে হয়। আমার সম্পত্তি সব ওর নামে লিখে দেয়। ওটা দিস, এখন এগুলো দে। তামিম বাধ্য ছেলের মতো বালাগুলো নিয়ে উপরে আসতে থাকে। সারাদিনের ক্লান্তি আর ধকলে সুভা বেশিক্ষণ বসে থাকতে পারে না। কখন যেন ঘুমের দেশে তলিয়ে যায়। অসুস্থ শরীর আর ক্লান্ত মন দুটোর ব্যালেন্স করতে বেশ হিমশিম খায় সুভা। আজকে যেন পৃথিবীর সবথেকে একা মানুষটি সুভা নিজেই। না আছে বাবা, না আছে ভাই, আর না আছে মা। একটি সুন্দর সাজানো গুছানো পরিবার এক নিমিষেই শেষ। সুভা ভেবে কুল পায় না, কার নজর লাগলো তাদের উপরে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে সুভা বিছানায় শুয়ে পড়ে আর গভীর ঘুমে তলিয়ে যায়। তামিম দরজার লক খুলে ভেতরে এসে দেখতে পায় খুব সুন্দর করে ছোট্ট বিড়ালছানার মতো গুটিসুটি হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন তার রাতপুরী। তামিম দরজায় লক দিয়ে ধীরে ধীরে সুভ্ভার কাছে আসে। সুভ্ভার খুব কাছে এসে বসে। স্টার জলসার নায়িকাদের মতো এত মেকআপ নিয়ে কেডা ঘুমায়? তামিম বালাগুলো সাইডের টেবিলে রেখে সুভ্ভার মুখ বরাবর হেলান দিয়ে বসে। তারপর পকেট থেকে ফোন বের করে ঘুমন্ত সুভ্ভার ছবি তুলতে থাকে। ছবি তোলার এক পর্যায়ে তামিম সুভ্ভার গালে খুব গভীরভাবে চুমু খায়। তামিম চুমু দেওয়ার সাথে সাথে সুভ্ভার ঘুম আলগা হয়ে আসে। সে পিট করে চোখ খুলে তাকিয়ে দেখে তামিম তার খুব নিকটে। এত নিকটে যে তাদের মধ্যে খুব বেশি গ্যাপ নেই। সুভ্ভা উঠতে ব্যস্ত হয়ে যায়। সে তাড়াতাড়ি করে তামিমের থেকে দূরে সরে যেতে থাকে। নড়িস না সিরি, মুডে আছি। সুভ্ভা তামিমের কথা শুনেই দূরে সরে যেতে থাকে। সুভ্ভা যত দূরে সরে বসে তামিম তত কাছে গা ঘেঁষে বসে। সুভ্ভা একটু করে সরে বসে। তামিম একটু করে গা ঘেঁষে বসে। তোর কি করুণা হইছে সুভ্ভা? সুভ্ভা মাথা নেড়ে না বুঝায়। এইডস হইছে? না। ছুঁয়াছে কোনো রোগ? না, কিছুই হয়নি আমার। তাহলে এমন ফাল পারতাছস কেন? সুভ্ভা ভ্রু কুঁচকে তাকায় তামিমের দিকে। আমি প্রস্তুত না তামিম। আই নিড সাম টাইমস। তামিম সুভ্ভার মাথার ওড়না খুলতে থাকে। এমপি তামিম সরকার, পর্ব ৩৪, লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। তামিম সুভ্ভার মাথার ওড়না খুলতে থাকে। এক এক করে সব পিন খুলে সুভ্ভার চুলে লাগানো সমস্ত ফেক ফুলগুলো খুলে ফেলে। কোনো কথা নেই দুজনের মুখে। পিনপতন নীরবতা চলছে তামিম আর সুভ্ভার মাঝে। তামিম নিজের কাজে ব্যস্ত, আর সুভ্ভার নিঃশ্বাস ওঠানামা করছে। তামিম সুভ্ভার কাঁধের খুব কাছাকাছি নিজের মুখ আনে। তামিমের নিঃশ্বাস সুভ্ভার কাঁধ বরাবর পড়ছে। ভয়ে শুকনো ঢোক গিলে সুভ্ভা। জড়বস্তুর মতো বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই তার। তামিম কি আজকে শুনবে সুভ্ভার বারণ? তামিম সুভ্ভার কানের পাশ থেকে চুল সরিয়ে সুভ্ভার কানের ঝুমকো খুলতে থাকে। তামিম খুব যত্ন সহকারে সুভ্ভার সমস্ত গয়না খুলতে থাকে। এক এক করে সব খুলে সাইডে রাখতে থাকে। তামিম সুভ্ভার থেকে একটু পেছনে সরে আর আলতো করে সুভ্ভার গলার নেকলেস খুলতে থাকে। তামিমের হাত নিজের পিঠে অনুভব করতেই শরীর ঠান্ডা হয়ে আসে সুভ্ভার। নেকলেস খুলে এক ঝটকায় সুভ্ভাকে ঘুরিয়ে নিজের দিকে বসায় তামিম। তারপর সুভ্ভার হাতের চুড়ি, কোমরের বান আর পায়েলও খুলে ফেলে তামিম। টিস্যু পেপার দিয়ে সুভ্ভার ঠোঁট মুছতে থাকে তামিম। যেই সাজ আমার জন্য না, সেই সাজ তোর শরীরে বেমানান রাতপুরী।
তামিম সুবহার হাত ধরে ওয়াশরুমে নিয়ে যায়। তামিমের ওয়াশরুমে ঢুকতেই চোখ কপালে উঠে যায় সুবহার। সুবহাদের দুটো রুমের সমান তামিমের ওয়াশরুম, চারপাশে আধুনিকতার ছোঁয়া। তামিম সুবহাকে সোজা ড্রেস কাবার্ডের দিকে নিয়ে যায়। তুই অন্য কারোর জন্য বউ সাজলি, আমার জন্য না। ইচ্ছে তো করছে তোর শরীরে আগুন জ্বালিয়ে দেই। তামিমের কথা শুনে সুবহার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম নিজের হাত দিয়ে সুবহার চোখের পানি মুছে দেয়। এখানে তোর সাইজ মতো সব ড্রেস আছে, আর এইখানে তোর ব্যবহৃত সব জিনিসপত্র। মহিলাদের জিনিস সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। কিছু পরিবর্তন করতে হলে বলিস, এনে দিব। সুবহা তখনও তামিমের দিকে তাকিয়েছিল। 20 মিনিটের মধ্যে রেডি হয়ে আয়, না হলে আমি রেডি করিয়ে দিচ্ছি। না, আমি হচ্ছি, আপনি যান। কি বললি? বলেছি আপনি যান। আমি তোর জান, এটা বললি? সুবহা খুব রাগে চোখ বন্ধ করে ফেলে আর দাঁতে দাঁত পিষে বলে, আপনাকে বাইরে যেতে বলেছি। চেতিস না সিরি, যাইতাছি। তামিম সুন্দর মতো বাইরে চলে যায়, আর সুবহা কাবার্ডে এক পলকে তাকিয়ে সবগুলো ড্রেস দেখে নেয়। সবই ভীষণ দামি, কিন্তু বাসায় পরে থাকার জন্য এত দামি জামা কাপড়ের দরকার নেই। সুবহা নাইট স্যুট নিয়ে সুন্দর মতো গোসল করে। প্রায় 23 মিনিট লাগে সুবহার ফ্রেশ হতে। দরজায় এসে সুবহা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। একটা ভয়, একটা দ্বিধা কাজ করছিল তার মধ্যে। সুবহা আস্তে আস্তে দরজা খুলে বাইরে উকি দেয়। উকি দিয়ে দেখতে পারে তামিম কোথাও নেই। সুবহা একটু হাঁফ ছেড়ে বাঁচে। আমি এখানেই আছি। হুট করে তামিমের আওয়াজ ভেসে আসতেই সুবহা চমকে ওঠে। তারপর দেয়ালের দিকে তাকিয়ে দেখে তামিম সুন্দর মতো দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। বিয়ে না হতেই স্বামী পাগল হয়ে গেলি, লোকে বলবে আমি কালো জাদু করছি তোকে। সুবহা তামিমের সাথে কথা না বাড়ানোই ঠিক মনে করে। সে চুপচাপ দরজা লাগিয়ে বাইরে বেরিয়ে আসে। ভেজা চুল, মুখও হালকা পাতলা ভেজা। নাইট স্যুট পরা সুবহাকে দেখে তামিমের অ্যাডামস অ্যাপল উঠানামা করতে থাকে। তামিম সুবহার হাত ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। খুব শক্ত করে সুবহার কোমর ধরে রাখে। ভালোবাসি সুবহা, খুব ভালোবাসি তোকে। কেন ভালোবাসেন? ভালোবাসি তাই ভালোবাসি। তামিম নিজের মুখ সুবহার মুখের সামনে আনতেই মুখ ফিরিয়ে নেয় সুবহা। চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয় তামিম। আমি প্রস্তুত না তামিম। তামিম সুবহার হাত ধরে তাকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসায়। তারপর সুবহার চুলগুলো মুছতে থাকে। আমার ভাই? ঠিক আছে, পাশের রুমেই আছে। সুবহা সাথে সাথে উঠে দাঁড়ায়। আমি দেখতে যাব বলেই সুবহা যেতে থাকে বাইরে, কিন্তু দরজায় এসে দাঁড়িয়ে পড়ে সে। রুমে তো পাসওয়ার্ড দেওয়া, আর সুবহা তো পাসওয়ার্ড জানে না, তাহলে কিভাবে বের হবে? তামিম পেছন থেকে এসে সুবহার কোমর জাপটে ধরে, খুব শক্ত করেই জড়িয়ে ধরে। ও এখন ঘুমাচ্ছে, নার্সরা আছে সাথে, তুই না গেলেই ভালো হয়। তামিম খুব শক্ত করে ধরে সুবহাকে। সুবহা তামিমকে নিজের থেকে ছাড়াতে ব্যস্ত হয়ে যায়। তামিম সুবহাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নেয়, আর দরজার সাথে একটু চেপে ধরেই দাঁড়ায়। সুবহা, তুই কি নেশা? সুবহা চুপচাপ থাকে। তোকে দেখলেই আমি মাতাল হয়ে যাই। তামিমের মাদকাময় কথা শুনে সুবহা বুঝে যায় আজকে আর শেষ রক্ষা হবে না তার। তামিম নিজের মাথা নিচু করে সুবহার গালে চুমু খায়। সুবহা সাথে সাথে তামিমকে সরিয়ে দূরে আসতে থাকে। তামিম সুবহার হাত ধরে এক ঝটকায় তাকে নিজের কাছে নিয়ে আসে। খিদে পেয়েছে?
আমি প্রস্তুত না। বালডা, বেডি খানার কথা বলছি, তোকে না। লজ্জায় মুখ নিচু করে ফেলে সুভা। তামিম সুভার হাত ধরে তাকে খাটে বসায়। তারপর নিজের হাতে খাবার নিয়ে সুভার সামনে ধরে। হা করো, খিদে নেই। নাটক একটু কমাইয়া দেখ বইন, আমাদের সংসারে ভালো হবে। হা কর। সুভা আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে ফেলে। বইয়ের উপরে জোর করা কুকুরের কাজ। আর আমি তামিম সরকার, সিংহ, জোর আমি করি না। না, আপনি জোর করেন না, সবাই এমনি এমনি রাজি হয়। কিছু বললি? জি না। তামিম নিজের হাত দিয়ে সুভার মুখ মুছিয়ে দেয়। তোর মা মরছে আজকে 2 দিন, ভাই অসুস্থ, বাপ তো থেকেই নাই, তোকে আর কি জোর করব, তুই তো এমনিতেই হাফ মরা। এ যেন এক নতুন তামিমকে দেখছে সুভা, এ এক ভিন্ন তামিম। আজকে আর হিংস্র তামিমের ছায়া সুভা দেখতে পারল না। ঘুমিয়ে পড়। আর আপনি? আমি বাইরে যাচ্ছি। তোর সাথে এক বিছানায় ঘুমালে সকালে উঠে দেখব আমার সর্বনাশ হয়ে গেছে। তামিম উঠে সুন্দর মতো বাইরে চলে যায় আর সুভা রুমে বসে থাকে। আজকে ভাইয়ের বাসর, আহা কি লজ্জা। বাসর আমার, আর তুই লজ্জা পাইতাছস কেন? তামিমের কণ্ঠ কানে আসতেই তার পঞ্চপাণ্ডব পেছনে ফিরে তাকায়। ভাই, আপনি রুমের জায়গায় গার্ডেনে কি করেন? মশার লগে পিরিত করতে আসছি। তামিম এসে সুজা সকলের মাঝে মাটিতে বসে পড়ে। এই মাহির, বাপারাজের একটা ছেঁকা খাওয়া গান লাগাতো। পঞ্চপাণ্ডব বুঝে যায় তামিমের মধ্যে এখন রাগের সীমানা নেই। ভাই, একটা কথা কমু? বল রফিক। আপনি এ সময় রুমে না থাইকা আমাগোর লগে। বউ পাত্তা দেয় না। পঞ্চপাণ্ডব যে যার মুখে তাকায়। তামিম সরকারকে তার বউ পাত্তা দেয় না, এটাও ভাবা যায়? ভাই, আমি কই কি আপনি ভাবি সাপরে কালা জাদু করেন, আপনার পেছনে সারাদিন ঘুরব। বাবা কালামানিক, এদিকে আয়। তামিমের এমন মিষ্টি ডাক শুনে কালামানিক আবেগে আপ্লুত হয়ে নাচতে নাচতে তামিমের কাছে এসে বসে। তামিম নিজের হাতে হালকা থু থু দিয়ে ঠাস করে কালামানিকের মাথায় একটা থাপ্পড় মারে। ব্যাস হইছে ভাই, আরেকটা দেন হালারে। তামিম রাগী চোখে তাকায় সাকিবের দিকে। তামিম তাকাতেই সাকিব অন্যদিকে তাকানোর ভান ধরে। এসব কুফরি কালাম, মুসলিমদের জন্য হারাম, আর আমি খাঁটি মুসলিম, ইমানদার মানুষ, এইগুলা আজাইরা বুদ্ধি দিলে তোরে বঙ্গোপসাগরে চুবামু। হ ভাই, আপনি এতই ইমানদার, কথায় কথায় গলা কাটেন। তামিম নিজের জুতো খুলে উঠে আর সাকিব খুব জোরে দৌড় লাগায়। বাকি 4 জনও দৌড় লাগায় সাকিবকে ধরতে। এক পর্যায়ে সাকিব ইটের সাথে উষ্টা খেয়ে পড়ে যায়। ভাই, ওরে ওর বোমের সাথে বাইন্দা উড়াইয়া দেন। মির্জাফর মাহির, চুপ শালা, ভাইয়ের লগে মস্কারি। ভাই, ভাবি সাপের কসম, মারবেন না। তামিম নিজের জুতো আবার পরে ফেলে। তারপর মাটিতে বসে পড়ে। তামিমের সাথে বাকিরাও বসে পড়ে। আদাত ইজ মোর ডেঞ্জারাস দেন মোহাব্বত। মানে ভাই, জিএসসি পাশ করলে তো বুঝতি। ওহে আমার এসএসসি ফেল মাহির মিয়া। তুই ক ভাই কি কইছে? ভাই কইছে ডেঞ্জারেস কিছু হইব। তামিম বড় করে নিঃশ্বাস ফেলে উপরে তাকায়। এই 5 পাগল কি আমার কপালেই দেওয়ার দরকার ছিল খোদা?